হ্যালো বন্ধুরা, এত রাতেও চলে এলাম। এখন অনেক বাজে, 10টার বেশি বাজে, বুঝতে পেরেছো? এখন ভিডিও করব, তারপরে সেই ভিডিও আপলোড করব। এডিট করতে হবে না, আপলোডে বসাবো, কমপ্লিট হবে, তারপরে ছাড়বো। যাই হোক, তার আগে দেখলাম কত কমেন্টস পড়ে গেছে। তুমি কি দেওর বৌদির ভিডিও আর দেবে না? দেওর বৌদির থেকে কি সরে গেলে? না আগেও সরে যাব না, কথা যখন দিয়েছি এটা কমপ্লিট না করে কখনোই আমি সরবো না। হ্যাঁ, এই ভিডিওটা আরও আগে আসতো, বাট ওয়াইটিতে তো দেখতে পাচ্ছ মানে কন্টেন্টের ছড়াছড়ি। এবার দেখো, এতগুলো টপিকস থাকলে পরে এবার সেগুলো নিয়েও তো কাজ করতে হবে। আর যেই বিষয়টা এখন খুব বেশি হাইলাইটে এসছে রন প্রীতি, তো সেটা নিয়ে তো একটুখানি কথা বলতে হয়। যদিও আজকে আমি সেইভাবে কোনো কথা বলিনি, একটা ওদের দেওয়া ভিডিওই আমি ছেড়েছি, আর একটা ভিডিওতে সকালবেলা আমি প্রথম ভিডিও আজকে সেটাতে কিছু কথা বলেছিলাম, কিছু ওপিনিয়ন রেখেছিলাম। যাই হোক, রন প্রীতিকে নিয়ে কালকে সকালবেলা আমার ভিডিও আসছে, ধামাকা ভিডিও, অনেক কিছু জেনেছি, অনেক ইনফরমেশন আমার কাছে এসছে। 4টে ভিডিও অলরেডি আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? যাতে কষ্ট করে আমার আর ওদের চ্যানেলে ঢুকে ভিডিও দেখতে না হয়, এফবিতে ঢুকে ভিডিও দেখতে না হয়। আর পাঠিয়ে দিয়েছে এবং বারবার কমেন্টস করছে, প্লিজ দেখো দেখো দেখো, এবং কিছু ইনফরমেশনও আমাকে দিয়েছে। যাই হোক, সেসব নিয়ে কালকে কথা বলবো। আজকের ভিডিওটা তো আমাদের দেওর বৌদিকে নিয়ে, বুঝতে পেরেছো? এই যে এখনের ভিডিওটা, ভাবলে কি করে তোমরা যে দেওর বৌদি রিলেটেড একটা ভিডিও আমি সারাদিনে দেবো না? এটা হয় নাকি? কিন্তু এতটা প্রেশার ছিল আজকে ভিডিও দেওয়ার, আজকে পরপর দেখো আমার 4টে ভিডিও হয়ে গেল, মানে হ্যাটট্রিক করে ফেললাম না আমি? জীবনে প্রথমবার একদিন আমি 4টে ভিডিও পোস্ট করছি, হ্যাটট্রিকেরও ওপরে, বুঝতে পেরেছো? যাই হোক, ভিডিও শুরু করব। 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়ে দিল দেওর তার বৌদির জন্য, ইনলিগাল বৌদির জন্য, বুঝতে পেরেছো? বৌদির সিকিউরিটির জন্য। সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও, অনেক ইনফরমেশন, অনেক তথ্য, অনেক কথা, সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে আমি কয়েকটা কথা, শুধুমাত্র কয়েকটা কথা একটু তোমাদেরকে বলতে চাই। দেখো, হয়তো কিছু মানে 2-1 দিন হয়তো আমি কমেন্টসে রিপ্লাই করতে পারি না, কিন্তু কমেন্টস কিন্তু আমি দেখি, আমার চোখে পড়ে। তো সেখানে কয়েকটা কমেন্টস দেখলাম কালকে, আমার চোখে পড়েছে। 2-3 জন আমাকে কমেন্টস করেছো, রোজ বলছো ধামাকা ধামাকা, কোথায় ধামাকা তো দিচ্ছ না। আবার কেউ লিখেছো, তুমি বুঝতে পেরেছি কিছুই দেবে না, শুধু এইভাবেই টানবে। যদি কিছুই না দিতাম, গল্পটা শুরু হলো যেখান থেকে এই পর্যন্ত এলো কি করে? তোমরাই বলো, আমি শুধু জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এই পর্যন্ত এলো কি করে। শুরুর দিনটা যেদিন শুরু করেছিলাম নেগেটিভ দিয়ে, সেই দিনে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আজকে কি সেই জায়গায় দাঁড়িয়ে আছি? সেখান থেকে কোথায় নিয়ে এসেছি আজকে? একটা জিনিস তো তোমরা মানবে যে যেভাবে বোকা বানাচ্ছিল আমাদেরকে, আজকে সেই জায়গা থেকে একদম সোজা পকেটে পুরে দিয়েছি। আজকে আর বোকা বানানোর কোনো স্কোপই নেই। কি ভিডিও দিচ্ছে দেখতে তো পাচ্ছ, ডেইলি ভ্লগের মধ্যে কি দিচ্ছে ওরা নিজেরাও জানে না। টোটাল ফিউজ হয়ে গেছে ওরা, ওদের আর কিচ্ছু নেই। প্রথমত ওরা ফিউজ হয়ে গেছে প্রেশারে। কি প্রেশারে? এই যে এত প্রেশার, এবং প্রত্যেকটা কথা সত্যি বলেছি বলে ওরা ফিউজ হয়ে গেছে। যদি মিথ্যে বলতাম তাহলে পরে ওরা তার এগেনস্টে প্রতিবাদ করতে, তাই না? সেটা তো কিচ্ছু করতে পারেনি, শুধু ফাঁকা 2-1টা ভিডিওতে কন্ট্রোভার্সি করতে এসে হুমকি দিয়েছে। তারপর চ্যানেলটা একদম ভোকাট্টা হয়ে যাচ্ছে, একদম ভিডিওতে কিচ্ছু নেই। আরেকটা কথা বলছি, এই যে ধামাকার কথা বলছো, রোজই বলছো ধামাকা দেবে দেবে দেবে, ধামাকা কি দিচ্ছি না? নতুন নতুন আপডেটই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। এবার যদি তোমরা বলো যে প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ডে ওদের মধ্যে কি হচ্ছে, ওদের ঘরের ভেতরে কি চলছে, সেটা তুলে এনে আমি দেবো, সেটা আমি কেন, কারো পক্ষেই পসিবল নয় যে ওদের ঘরের মধ্যে আমি সিসি ক্যামেরা বসিয়ে রেখে কি হচ্ছে সেই আপডেট দেবো। যদি সেই তথ্য প্রমাণ আমার হাতে থাকেও, সেটাও আমি তুলে দিতে পারবো না, পারি না। কারণ আমি তোমাদের কালকের ভিডিওতে, কালকে না পরশুদিনের ভিডিওতেই বলেছিলাম যে যেদিন কাস্টমার, যাকে কাস্টমার বললো, গেল আর কি ওর সঙ্গে দেখা করার জন্য, কি কি ঘটেছিল কি কি না ঘটেছিল, যে বললো না আমার হাজব্যান্ডকে মারতে এসেছিল, জুতো দিয়ে বাড়ি মারবো, পুরো ভিডিও ক্লিপ, পুরো ফুটেজ আমার কাছে আছে, আমাকে ওখান থেকে পাঠানো হয়েছে। পুরো ফুটেজ, পুরো ফুটেজটা ধরে আছে। ভিডিও তো অনেক পরের কথা, ভিডিও তো দিতে পারবোই না। অডিওটা আমি ভেবেছিলাম দেবো, কিন্তু আমাদেরকে না অনেক কিছু মেপে ঝেপে কাজ করতে হয়। দেখো, আমি তো ক্রিয়েটার, আমি তো লয়ার নই যে এই কেসটা আমি হ্যান্ডেল করছি, আমি আগাম তোমাদেরকে কিছু বলতে পারবো বা এরপরও স্টেপটা কী হবে সেটা নিয়ে তোমাদেরকে অ্যাডভান্স বলে দেবো। জানলে পরে দেখবে লয়াররাও কোনো কেস নিয়ে যখন লড়াই করে, মানে কোনো কেস নিয়ে যখন তাদের চলে, তখনও তারা পরবর্তী স্টেপ নিয়ে ক্লিয়ার করে না। কিন্তু যখন নিউজ চ্যানেলগুলো কভার করে তখন কিন্তু ডিটেলস বলে না, বলে হ্যাঁ এটা নিয়ে আমরা এটা করছি, ভাবনা চিন্তা আছে। সেখানে দাঁড়িয়ে আমি তো সামান্য একজন ক্রিয়েটার, আর আমার না লিমিটেশনটা মেপে দেওয়া, জানো তো।
আমি এক্সট্রিম আমার মানে অডাসিটির বাইরে বেরিয়ে কোনো কাজ আমি এখানে করতে পারি না। হ্যাঁ, আমি জানি কি চলছে, আমি জানি আগামী দিনে কি হবে, সব কিছুই আমি জানি, কিন্তু আমি ফ্ল্যাশ করতে পারছি না। যতক্ষণ আমি পারমিশন না পাবো ততক্ষণ আমি কোনো কিছু এখানে ফ্ল্যাশ করতে পারবো না। এতদিন পর্যন্ত তাই হয়ে এসেছে। আমি বারবার কিন্তু আমার ভিডিওতে বলে গেছি যে এই জিনিসটা আছে, আমি পারমিশন পেলেই বলবো, এবং যখনই পারমিশন পেয়েছি তোমাদের সামনে কিন্তু সেটা তুলে ধরেছি। এই ক্ষেত্রেও কি হতে যাচ্ছে, কি হবে, ফিনিশিং টাচ কোথায় গেছে, মারণাস্ত্র কতদূর পর্যন্ত আছে, সমস্ত ইনফরমেশান আমার কাছে আছে, কিন্তু শুধু পারমিশন আমার কাছে নেই যে আমি এই মুহূর্তে এটাকে পাবলিশ করতে পারবো বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কারণ দেখো, আমরা কাজ করি, ভিডিও ধরে কাজ করি, একজন ব্লগারের মিথ্যাচারিতাকে তুলে ধরি, তোমাদের সামনে ফুটিয়ে তুলি, এটাই হচ্ছে আমাদের কাজ। এবার যখন কোনো কিছু নিয়ে সেরকম কোনো প্রসেসিংয়ে যাবে, সেটা ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে অ্যালাউ করা না হয়। কারণ তাতে প্রথমত নিজের আইডির ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, তার থেকে বড় কথা উল্টো পাশে যে মানুষটা ফাইট করছে সেই মানুষটার অনেক বেশি ক্ষতি হবে। যার কারণে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কয়েকটা দিন হোল্ড করো, আলটিমেট রেজাল্টটা কি আসলো আমি এখানেই তোমাদেরকে জানাবো। আমি কিন্তু কখনো এখান থেকে মুখ লুকিয়ে সরে যাইনি, এবং এখনো পর্যন্ত যতগুলো ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেট শেয়ার করেছি, যার জন্য উল্টো পক্ষ থেকে অপোনেন্ট পার্টি যারা আর কি আমার কন্টেন্ট, তারা টাচও করতে পারিনি আমাকে। প্রত্যেকটা জিনিস আমি তুলে তুলে এনে যতটা আমার ক্যাপাসিটিতে ছিল, মানে দিতে পারবো, হাতে তো আমার বহু কিছু আছে, যতটা ক্যাপাসিটিতে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমাদের যাতে কোনো দ্বন্দ্বের মধ্যে রাখা না হয়, ততটাই কিন্তু আমি চেষ্টা করে তোমাদের সামনে ক্লিয়ার করেছি, তুলে দিয়েছি যতটা আমি পারবো। এবার দেখো, একটা জিনিস তোমরা জানবে, অন্য কারো ডকুমেন্টস, অন্য কারো ডেটা আমরা এখানে শো করতে পারি না। সাথে সাথে আমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে, আমাদের ইয়ের থেকে স্ট্রাইক দেবে, ওয়াইটির থেকে আর কি, অ্যালগরিদমের সিস্টেমের বাইরে এটা স্ট্রাইক পড়বে। যাকে নিয়ে কন্টেন্ট করছি সে স্ট্রাইক দেবে, সে একটা আমার এগেনস্ট একটা স্টেপ নিয়ে নেবে। তো সেই জন্য ডকুমেন্টস কিন্তু আমি এখানে কোনোভাবেই শো করতে পারবো না। ওগুলো আমি আমার সেফটির জন্য, আমরা যারা এই ধরনের কাজ করি আমাদের সেফটির জন্য আমাদেরকে প্রমাণগুলো রেখে দিতে হয়। আমি না সবসময় এক হাতে প্রমাণ পাই, ভালো করে সেই প্রমাণটাকে যাচাই করি, তারপরে গিয়ে আরেক হাত দিয়ে আমি সমস্ত কিছু এখানে ফ্ল্যাশ করি। তার আগে কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা এখানে বলি না। যেমন আজকে রনের ক্ষেত্রে আমি আমার ওপিনিয়নটা জানিয়েছি, কোনো কিছু কিন্তু এখানে ফ্ল্যাশ করিনি, যেটা কিন্তু আমি কালকে করব, কারণ কিছু জিনিস আমি হাতে পেয়েছি, তারপর আমি করতে পারবো। আমি কিন্তু জানি এখানে কাজ করতে গেলে আমার মাপকাঠিটা ঠিক কতটা। আরেকটা কথা তোমাদেরকে বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জাস্ট কয়েকদিনে, 2-3 দিনে দেখো, দেওর বৌদিকে নিয়ে একটা সময় দিনে 2টো, প্রয়োজনে 3টে ভিডিও দিয়েছি। এখন কিন্তু ভিডিওর লিমিটেশনটা অনেকটা কমে এসেছে, একটা করেই ভিডিও দিচ্ছি, এবং সেটা দিচ্ছি নিজের দায়িত্বে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। সুতরাং এখান থেকে তোমাদের বুঝতে হবে যে এই বিষয়টা মোটামুটি আমি তোমাদের অনেক আগেই বলেছি 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 90% আমি কমপ্লিট করে দিয়েছি, আসল 10% বাকি আছে, এবং সেই আসল 10% বাকি আছে, এবং সেটা একটা প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে বলে আমাদের লিমিটেশনটা আরও ছোট হয়ে গেছে, আমাদের লিমিটেশনটা আরও মেপে দেওয়া হয়েছে। তাই জন্য ভেবে চিনতে আমাকে প্রত্যেকটা স্টেপ নিয়ে এখানে কাজ করতে হচ্ছে। এই দেওর বৌদি রিলেটেড ভিডিও কতটুকু করলে আমি আমার আইডিকে সেফ রাখতে পারবো, নিজেকে সেফ রাখতে পারবো, ততটুকু ভেবে আমাকে এখানে দিতে হচ্ছে। তবে হ্যাঁ, বাজিমাত এখানেই হবে, এবং আমি করব বাজিমাত। একটু ওয়েট করতে হবে। এতটা তোমরা যদি বিরক্ত হয়ে যাও, বা তোমরা যদি মনে করো রোজ রোজ আমি টাটকা কিছু দেবো, কেউ পারবে না, কারো পক্ষে সেটা সম্ভব নয়। কারণ কোনো জিনিস যখন একটা সিস্টেমের মধ্যে চলে যায়, তখন সেই জিনিসটা প্রসেসিংয়ে যখন পড়ে, তখন তার জন্য টাইম দিতে হয় না? তো এই ক্ষেত্রেও আমাকে 10-12 দিন টাইম দিতেই হবে। হ্যাঁ, অলরেডি তার মধ্যে কিছুটা টাইম চলে গেছে, তবে যতক্ষণ আমি পারমিশন না পাবো যে হ্যাঁ এবার আলটিমেটলি এই কথাটা তুমি বলতে পারো, তার পারমিশন দিলাম যে এটার রেজাল্ট এটা হয়েছে, তখনই আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করতে পারবো, তার আগে পারবো না। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, কালকে বুলটি চ্যাটার্জির একটা ক্লিপ আমি আমার ভিডিওতে অ্যাড করেছিলাম, সেই বিষয়টাও প্রসেসিংয়ের মধ্যে হয়তো অলরেডি পড়ে গেছে। আমার আজকে আর সারাদিনে কথা হয়নি, কারণ আমি ব্যস্ত ছিলাম, আর অন্য একটা রিজন আছে, সেটা আমি বলবো না, কারণ আমি বলতে পারবো না, আমি তোমাদের বারবার বলছি। সুতরাং ওই বুলটি চ্যাটার্জির পার্টস নিয়ে যতটুকু ভিডিওতে বলেছে আমি ততটুকু নিয়েই এই মুহূর্তে কথা বলতে পারবো, তার বাইরে এক্সট্রা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, পারবো না গো। ওইখান থেকেও যখন আমার কাছে পারমিশন আসবে, কারণ যে কোনো জিনিস যখন একটা আইনি প্রসেসের মধ্যে চলে না,
তখন লিমিটেশনটা আরও ছোটো হয়ে যায়। নিশ্চয়ই তোমরা ওয়াইটিতে আরও অনেক ক্রিয়েটারের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখেছো। তো সেইটুকু তোমাদের বোঝার স্বার্থে আমি শুধু এইটুকুই তোমাদেরকে বলতে পারি যে ধৈর্য হারিও না। এতগুলো দিন তো ধৈর্য নিয়েছিলে এবং আমি কিন্তু আপ্রাণ লড়াই করেছি, চেষ্টা করেছি সত্যিটা, বাস্তব ধ্রুব সত্যিটা তোমাদের সামনে তুলে ধরার, সেটুকুই করেছি। কোনো মিথ্যের আশ্রয় নিইনি, কোনো নাটক করিনি, কোনো মিথ্যে কথা তোমাদেরকে বলিনি এবং আমি চাই না কোনোভাবে তোমাদের ঠকাতে। সেই কারণে আমি বানিয়ে আজগুবি গল্প দিয়ে তোমাদের এন্টারটেন করতেই পারতাম, কিন্তু আমি সেটা পারবো না। ওটা আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না, ওটা আমি পারি না, কারোর সঙ্গে ফ্রড করতে আমি পারি না। যার কারণে আমি বারবার বলছি তোমাদেরকে একটু হোল্ড করতে হবে। তবে হ্যাঁ, কন্টেন্ট নেই এটা বলবো না, দেওয়ার বৌদিকে নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে, অনেক কিছু বলার আছে। কি হয়েছে, ওই আসল জিনিসগুলো এই মুহূর্তে বলতে না পারলে কি হয়েছে, অনেক আসল জিনিস আরও আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এইটার পারমিশন কিন্তু আমি পেয়েছি, এটা আমি বারবার জিজ্ঞেস করেছি, বলেছি তো চলো যাই হোক, ভিডিও তো শুরু করবো। তার আগে ইন্ট্রো তো দিতেই হবে, ব্যবসা করতে বসেছি কি না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো আর সবসময় আমার পাশে থেকো, ঠিক আছে। তো যেটা বলতে চাইছিলাম, 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করে দিল দেওর তার ইললিগেল বৌদিকা ওয়াইফের জন্য, বুঝতে পেরেছো। কালকে রাতে একটা শর্টস দেখলাম, তোমরাই কমেন্টস করেছো আমাকে, যদিও আমি এদের চ্যানেল তো সাবস্ক্রাইব করা নেই, দেখি না, তবে আমার কন্টেন্টের জন্য দেখতে হয়। আজকে ভিডিও এসছে, তোমরা অনেকেই কমেন্টস করে ফেলেছো, আমি দেখে আসলাম, দেখে এসে বসলাম এখানে ভিডিওটা করতে। যাই হোক, তো শর্টসটার মধ্যে প্রথমে আমি দেখলাম দাউদটি এসেই বললো বৌদিটির নাম ধরে যে একটা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়েছি, যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি না থাকি, তাহলে তোদের কি হবে, তোর কি হবে, বাবা কি ভালোবাসা। আমি তখন দেখে ভাবলাম, বলি বাবালি বাবা কি ভালোবাসা, কি ভালোবাসা। আর আমার বুঝলাম, তারপরে দেখার পর হঠাৎ করে দেখি খাওয়া দাওয়া করার পর বৌদিটি বলছে ঠিক আছে তাহলে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হো না, তোমাকে খেতে দিচ্ছে। ও বাবা, ভালোবাসা আরও বেড়েছে। যাই হোক, খাওয়াটার দেখায়নি, রিলস তো। তারপরে শুয়ে পড়লো এবং বৌদিটি একটা বালিশ নিয়ে এসে দাউদটিকে মারার চেষ্টা করলো, মানে 10 লাখ টাকাটা যাতে এখনই পেয়ে যায়, মানে যার নামে করা, সে না থাকলে টাকাটার সাথে সাথে যে নমিনি সে পেয়ে যাবে, এটা বোঝাতে চাইলো। এটা রিলসের মাধ্যমে, এদের কাছে এটা হচ্ছে ফানি। এই শিক্ষাটা এরা সমাজকে দেয়, যেমন এতদিন ধরে এরা শিক্ষা দিয়েছে যে নিরোগ হয়েও কীভাবে ক্যান্সার এখানে মানে তৈরি করে দেখিয়ে মানুষকে বোকা বানাতে হয়, সিঙ্গেল মাদার না হয়েও কীভাবে সিঙ্গেল মাদার আছি আমি সেটা বোঝাতে হয়, যে ফ্ল্যাটটা আমারই নয় সেই ফ্ল্যাটের ওনার আমি, সেটা কিভাবে মানুষকে দেখাতে হয়, স্বামী কতটা অত্যাচার করেছে তার কোনো প্রমাণই নেই, যে ধরনের অত্যাচার করলে মানুষ বেঁচেই থাকে না সেই ধরনের অত্যাচারকে রিলেট করে মানুষকে বোকা বানাতে হয়। তো এই ধরনের অনেক কিছু দেখেছি, তাই না, অনেক অ্যাক্টিভিটিস দেখেছি। তারপরে ডিভোর্স না হয়েও কী করে রেজিস্ট্রি করতে হয় ইনলিগ্যালভাবে, সবটাই আমরা দেখেছি। আজকে আমরা নতুন করে শিখলাম যে কিভাবে এই মানে এই ইন্স্যুরেন্স, মানে এটা ওদের কাছে ফানি হতে পারে, বাট ওরা তো কোনো ভয়েসের সঙ্গে করেনি, নিজেদের রিয়েল ভয়েসের সঙ্গে করেছে, যে সেটা পাওয়ার জন্য হাজব্যান্ডকে অ্যাটাক করতে, মানে মেরে ফেলার একটা ফন্দি করতে হয়। আমি এই কথাটা বলতাম না, হ্যাঁ রিলস ফানি এরকমই ক্রিয়েট করে, এরকমই করা যায়। তবে আমি পার্সোনালি আমার কথা বলি, এই ধরনের কোনো রিলস থাকলে, আমরা অনেক ধরনের রিলস করি, নাচি গানের সঙ্গে, অনেক ফানি রিলস করি, তবে কিছু কিছু রিলস না আমি অ্যাভয়েড করি, মানে আমি সেগুলোকে পছন্দ করি না, একদমই পছন্দ করি না এই ধরনের জিনিস। কেন বলছি, আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা বলছি, প্লিজ মনে করো না এটা কেন অন্য জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় না, এই রিলেটেড। আমার তখন সবে বিয়ে হয়েছে, 2009 ডিসেম্বরে বিয়ে হয়েছে, তো 2010 হবে, 10 কি 11, হ্যাঁ 10ই হবে। আমি বাপের বাড়িতে ছিলাম, আমার বাপের বাড়ির এলাকায় তখন টাপুর টুপুর বলে সিরিয়ালটা হতো। তো ওখানে আমার বাপের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরে একটা বাড়িতে তার দুটো বাচ্চা, বড় ছেলেটা ক্লাস 3-তে পড়তো, ছোট ছেলেটা 1 বছর বয়স, বুঝতে পেরেছো। মা হয়তো সিরিয়াল দেখতো, মায়ের সঙ্গে বসে বসে, বড় ছেলেটা তো বুঝতো একটু 3-তে পড়ে, সে ওই সিরিয়ালটা দেখতো। এবার ওই সিরিয়ালে একটা পার্ট ছিল, মানে ওই টাপুরের ননদ, ওই কি জানি, ওই যে নাগর আমার নিঠুর, আমি নামটা ভুলে গেলি, পায়েল বোধহয় সম্ভবত নাম ছিল, একটা হ্যাঙ্গিংয়ের পার্ট ছিল। তো ওই জিনিসটা না ওই বাচ্চাটা ক্যাচ করে নিয়েছে। এবার পরের দিন ওর মা ওর ভাইটাকে নিয়ে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাইটাকে নিয়ে একটুখানি পাশের বাড়িতে গেছে বোধহয় গল্প টল্প করতে, ভাইটা ছোট, আর ওই ছেলেটা ঘরে একা ছিল, খেলছিল ঘরে একা। ও কি করেছে, একটা গামছা নিয়ে, জাস্ট জাল না, ছোট মানে হ্যাঙ্গিং হওয়ার মতো কিছু নয়, ও তো মজার ছলে করেছে, ওটা করতে গেছে, কিন্তু ও বুঝতে পারেনি ফার্স্টে এমন পড়েছে। ওর মা এসে যখন দেখলো, চিৎকার চেঁচামেচি, আমরা সবাই গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ, আর কিচ্ছু করা গেল না। মানে আমি বলতে চাইছি, আমরা যারা বুঝতে পারি, ম্যাচিউরড আছি বা এই জিনিসগুলো বুঝি, তাদের কাছে এটা এফেক্টেবল নয়। কিন্তু ফোন তো এখনকার মার্কেটে সবার কাছে অ্যাভেলেবেল না, সবাই দেখে। একটা ছোট 1.5 বছরের 1 বছরের বাচ্চাও সে কিন্তু ফোন ফুবিয়া হয়, তাই না। তো
কার কাছে কোনটা এফেক্টেবল হবে এগুলো সমাজের জন্য ভীষণ হানিকারক, বুঝতে পেরেছো? কারণ এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের কাছে ফানি মনে হয়, একটা ছোট শিশুর কাছে সেটা কিন্তু সাংঘাতিক মারাত্মক হয়ে যেতে পারে। এটুকুই বলার ছিল। যেটা সে করতে চাইলো, সে পায়ের দিকটা ওটা ফানি বলে পায়ের দিকটা দেখালো, কিন্তু এই ধরনের মেসেজে এরা মানুষকে দিয়ে বোকা বানাচ্ছে। এটা না করে অন্য কোনো কিছু করা যেত, অন্য কোনোভাবে করা যেত, কত রকম ফানি ভিডিও আছে না? এটাই আমার বলার মেন উদ্দেশ্য। যাই হোক, তারপরে আজকের ভিডিও আসলে না, কি আছে আজকের ভিডিওতে? কি আছে আজকের ভিডিওতে? কিচ্ছু নেই। বৌদিকে ভূতে ধরেছে, বৌদিকে আঁচড় দিয়েছে, বলি বৌদি সকালবেলা উঠে দেখেছো নাতিবেলা আঁচড় দিয়েছে বা হাতে, বলে বৌদি ভূতে আঁচড় দিয়েছে না নাতিবেলা অন্য কিছু? না, আমার লজ্জা করে, আমি আর এর থেকে বেশি বললে পারি না। ভূতে বৌদিকে আঁচড় দিয়েছে, হাতে আঁচড় গেছে, এক হাতে বৌদি জ্বালা করছে, ব্যথা করছে, বৌদি বুঝতেই পারছে না এই আঁচড়টা বৌদিকে কে দিয়েছে। ভগবান, মানে এরা কিভাবে গল্পের গরুকে গাছে ওঠায়, বুঝতে পেরেছো তো? কি না বলতে পারে, আসলে কন্টেন্ট নেই। আর বলছে কি 3-4 দিনের ক্লিপ একসাথে অ্যাড করে করে একটা ভিডিও হলো, তাহলে 3-4 দিন ধরে যখন শুটিং হচ্ছিল ভিডিও কেন কালকে আসেনি? ও ভিডিও দিতে পারছে না। ওই যে বললাম, দেওর বৌদি এখন পুরো ফিউজ হয়ে গেছে, পকেটে ঢুকে গেছে, বুঝতে পেরেছো? মারাত্মক টেনশানে আছে, যেটা এখানে বোঝাচ্ছে আমরা ঠিক আছি, অ্যাকচুয়ালি ওদের মুখগুলো ফেসগুলো দেখলে বুঝতে পারছো। আর রিয়েলি ওরা মারাত্মক টেনশানে আছে। এবার সেই টেনশানের কারণটাই আমি এই মুহূর্তে ফ্ল্যাশ করতে পারছি না, বুঝতে পেরেছো তো? এরপরে একটু ওয়েট করো, সব ফ্ল্যাশ করবো। সেই টেনশানের জন্য ওরা, আর তাছাড়া ওরা রিয়েলি খুব বিজি, এখন ওদের খুব বিজি থাকতে হচ্ছে, এটুকু বলে দিলাম তোমাদের, যার জন্য ভিডিও আসছেই না, ভিডিও দিতে পারছে না, এডিট করতে পারছে না, শ্যুট করতে পারছে না। কারণ মাইন্ড না থাকলে, যে কোনো কাজ ফোকাস না থাকলে হয় না। ফোকাসটা তো নষ্ট হয়ে গেছে। এমনিতেই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে ওদের তো সবই মিথ্যা নোংরামি, নোংরামি ছাড়া ওদের ভিডিও চলে না। দেখতেই পাচ্ছ ভিডিওর পরিস্থিতি, ভিডিওতে কিচ্ছু নেই, নর্মাল ভ্লগ বলে কিছুই নেই ভিডিওর মধ্যে, কিচ্ছু নেই। এটা একটা ভিডিও, জঘন্য বাজে ক্লাসের একটা ভিডিও, কিচ্ছু নেই। ডাল রান্না করলো, গাছ থেকে শাক তুললো। আচ্ছা বলছি কি বৌদি, এই 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 শাকটা যখন মানে বীজটা ফেলছিল তখন বলছিল আমার বাবা খুব শাক খেতে ভালোবাসে, তা প্রথম শাকটা নিজেই খেয়ে নিলে, বাবাকে দিলে না? এটা কিন্তু ঠিক হলো না, সব কথা তোমার মিথ্যেচারিতা, এটা ঠিক করলে না। আগে বাবাকে পাঠাতে কিছুটা, তারপর তুমি খেতে। হ্যাঁ হ্যাঁ। ডাউটটির আবার আজকাল খুব পেটে ব্যথা করছে, বলছি এত মাটন খেলে বাসি খেলে পেটে ব্যথা তো করবেই, তাই না? এত মাটন এত বাসি খেলে পেটে ব্যথা করবে না? আবার গেল ওরা বাইরে রেস্টুরেন্টে খেলো, সব জায়গায় রিভিউ দিতে হয়, আর সব জায়গায় রিভিউ খারাপ। তবে আমাদের চাপে পড়ে ডিরেক্টলি খারাপ বললো না, ইনডিরেক্টলি খারাপ বললো। ওভারঅল মোটামুটি ঠিক আছে দাম অনুযায়ী, স্যাটিসফাইড নয়, বুঝতে পেরেছো তো? এই তো ছিল সারাংশ ভিডিওর মধ্যে, যে এই আমি প্রথম দিন রান্না করতে পারছি না, বাসি জিনিসটা গরম করছি, নতুন ওভেনটা লাগানো হলো, পরের দিন কি হলো, তারপর সেদিন আর রান্না করার ইচ্ছে নেই, বাইরে থেকে খেয়ে আসলো রুটি আর চিকেন, মানে ইয়ে রুটি, আরে বাবা নান 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 আর চিকেনটা খেয়ে আসলো। তারপরের দিন আবার একটু ফুলকপি দিয়ে ডাল করলো, কি রান্না করবে বুঝতে পারছে না, ডিমের অমলেট করলো, চুনো মাছ ভাজা করলো, ছেলে ভালো খায়। এই ছিল সারাংশ ভিডিওর ভলগ। তারপরে নিজের মুখে কিছু বললো, খুব শরীর খারাপ, খুব জ্বর, ও আবার ডাক্তার দেখাতে গেছিলো, সেখান থেকে আসার সময় রেস্টুরেন্টে খেয়ে এসছে। তা বলি কি আবার কি শিখবে, তার জন্য উলফুল কিনেছে, কুরুশ কাটা শিখছো, সোয়েটার বানানো শিখছো, যাই হোক যেটা শিখছো ভালো জিনিস শেখো। বলছি তোমার তো আবার প্যারালাইসিস হাত, কি করে হাত খাই, ওগুলো তো হাত দিয়েই করতে হবে। কত মিথ্যাচারিতা করবে, এই আবারও তোমার মিথ্যাচারিতা ধরা পড়ে গেলে, যা এরম খেললে খেলবো না বৌদি। তোমার সাথে খেলে আমার এখন একটুও মজা আসছে না, একটুও মজা আসছে না, এখন শুধু আমিই খেলছি, তুমি নেই, তুমি বাউন্ডারি ওভার করে চলে গেছে, যা বৌদি যা, এরম করলে খেলবো না। যাই হোক, তো ওই ব্যানাচিটি মোড়ে যে দোকানটা থেকে জিনিসপত্রগুলো কিনলে সেটা আমাদের দেখালে, আমরা বুঝবো কি করে তুমি ডাক্তার দেখাতে গেছিলে, তুমি তো সেই ডাক্তারখানাটা বাইরে থেকে আমাদের ক্লিপ এরকম করে ফুটোস নিয়ে তাকাওনি, এমআরআই রুমটা দেখাতে পেরেছো, মেশিনটা তুমি ঢুকছো দেখাতে পেরেছো, তাহলে ও টাকা না দেখাতে পারোনি বৌদি, কেন দেখাতে পারোনি? মা এখানেও তোমায় ধরে পেলাম, আমাদের বৌদি ফ্লাপ হয়ে গেছে, আমাদের দেওর বৌদি, এই জন্য আর মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না, ভিডিওতে কিছুই নেই। আমাদের বৌদি কি যে বলবে না, নিজেই পাজেলড হয়ে গেছে, বুঝতে পেরেছো? বৌদি পুরো তার কেটে গেছে, পুরো ফিউজ হয়ে গেছে, চারিদিক থেকে চাপে প্রেশারে বৌদি পুরো ফিউজ হয়ে গেছে। তারপরে এসে বললো এরকম বিশ্বাস করবে না, দেখো আমার শিরা দেখা যাচ্ছে, কিন্তু আমাকে আঁচড় দিয়েছে। বাড়ি কান ভূতটা আচার দিয়েছিল, বাড়ি কান ভূতটা আচার দিয়েছিল। সেই ভূতের কি নাক আছে, তোমার নাক নেই জানি, নিজেকে আচার দেয় নাকি বাড়ি, দেয় নাকি? কান ভূতটা দিয়েছিল, ভুতুম কান ভুতুম দিয়েছিল, বাড়ি কান ভুতুম। বাড়ি দেবার ভুতুম দেয়নি তো,
না তো কিউরিসিটি হয় তা কুতনি ননদ, দেখেছো রনের দিদি রনের জীবনটাই নষ্ট করে দিল। কুতনি ননদ, আমি হচ্ছে তোমার সেই কুতনি ননদ, এরকম মিথ্যে বললে তোমাকে সবসময় আমি পেপে দিয়ে চেপে দেবো, বুঝতে পেরেছো? এরকম মিথ্যে বলো না। যাই হোক, বৌদি এখন অনেক কিছু শিখবে, অনেক জ্ঞান দিল বৌদি গাছ থেকে, অনেক কিছু মানে সরি একটু শাক তুললো, ডালের মধ্যে দিল, ডিমের অমলেট করলে, এটাই হচ্ছে বৌদির সেদিনকার খাওয়া দাওয়া। কারণ বৌদি তো রান্না করতে পারছে না, বৌদি খুব শরীর খারাপ। কিন্তু বৌদি কুরুশ বুনবে, কুরুশ হাত দিয়ে, যে হাত দিয়ে বৌদি রান্না করতে পারে না সে হাত দিয়ে বৌদি কুরুশ বুনবে, কুরুশ। আরে বাবালে তুরু লাভ, আমাদের বৌদি তুরু লাভ, না দাউর বৌদি তুরু লাভ, দাউর বৌদি তুরু লাভ, বাবা ভাবাই যায় না। নতুন ছন্দে বৌদির ভ্লগ এসেছে, ডাইলি ভ্লগ, নর্মাল ভ্লগ, নতুন ছন্দে এসেছে। যাক, নতুন ছন্দে লিখব জীবন, জীবন লেখো, জীবনী লেখো, খুব ভালো লাগছে। দেখো জীবনী লিখতে লিখতে এমনি ফিউজ হয়ে গেছে, টোটাল ফিউজ হয়ে যেও না, কদিন পরে হয়তো, যাই হোক থাক বাদ দাও। যেটা বলতে চাইলাম যে বৌদি লাস্টে একটু জ্ঞান মারলো, জ্ঞান মেরে ঠেরে ভিডিওটা 15 মিনিটে, ভিডিওর লেন্থ ছোট হয়ে এসছে, কী করবে, ব্রেন আর কাজ করছে না, মানে এত চাপ, এত প্রেশার, যেটা কল্পনা করেনি, যেটা ভাবতেই পারিনি এটা হতে পারে, কোনোদিনও ভাবেনি বলেই খেলাটা ছকটা সাজিয়েছিল। কিরম করে জানি সব উল্টে গেল বৌদির জীবনে, কিরম করে জানি উল্টে গেল সব কিছু। ওআইটি থেকে ইনকামও উল্টে গেল, সোশ্যাল মিডিয়ার ইনকামও উল্টে গেল, যেটা ভাবেনি সেটাও ঘটে গেল। আর তো কাস্টমারও আছে বিস্ফোরা হয়ে। কি যে হবে বৌদির। যাক, ভালোবাসা দিলাম তোমাকে বৌদি, অনেক ভালোবাসা দিয়ে গেলাম। তা বলি কি বৌদি, তুমি যাই শিখছো শেখো, ওই ছেলেকে বলছো সারাদিন বই পড়ছে বই পড়ছে, ওই সারাদিন ঘরে বই পড়ছে বললে তো হবে না, একটু স্কুলে অ্যাডমিশন করানোর চেষ্টা করো, বুঝতে পেরেছো? মা তো, তুমি তো আদর্শ মা। মায়ের জন্য শীতলা ষষ্ঠী, তোমরা অনেকে কমেন্টস করেছো শীতলা ষষ্ঠী করেছে। তো শীতলা ষষ্ঠীটা কী গো, আমাদের এখানে শীতলা পুজো হয়। তো সেই দিন আমাদের এই নিয়ম আছে, আগের দিন রান্না করে পরের দিন পান্তা মানে ঠান্ডা শীতলা খেতে হয়। শীতলা ষষ্ঠীটা তো আমি জানি একই জিনিস, আমি জানি না বাবা, বিশ্বাস করো আমাদের এখানে যেটা হয় আমি সেটা বললাম, আমি জানি না, সেই জন্য বললাম। যাই হোক, বৌদি এত ভালোবাসে তার সন্তানকে, একটু স্কুলে ভর্তি করো না, সেটাই বলতে চাইছেন। যাক, এরপরে তুমি আবার কমেন্ট সেকশনে আবার কেউ জিজ্ঞেস করলে বড় বড় করে জ্ঞান মারো না। আমার ছেলে, আমি বুঝবো, আমি মা, আমি দেখেছি তোমার সেই কমেন্টসের রিপ্লাইটা, যতটুকু মনে করবো ততটুকু এখানে বলবো, যেটা মনে করবো আমি সেটাই করবো। বাবা, সব সময় তো তুমি যেটা মনে করো সেটাই করতে চাও, কিন্তু সেই কাজটা কেচে গন্ডুস হয়ে যায়। কেন গো বৌদি, তোমার মনে করাটা এখানে খাটে না? ও নতুন নাইফ দিয়ে বৌদি আবার কাটলো, ও বৌদি তো আবার নতুনে আসক্ত বৌদি, এই জন্যই মনে হয় এখন বৌদি ফিউজ উড়ে গেছে। এবার বুঝেছি, নতুন ওল্ড হয়ে গেছে, বৌদির ফিউজ উড়ে গেছে, তার কেটে গেছে বৌদি, বুঝতে পেরেছো? বৌদির নতুন কড়াই, বৌদির নতুন ওভেন, বৌদির নতুন নাইফ, আর দেবার এখন আর তুমি চলছো না, বুঝতে পেরেছো? যাই হোক, ভালো থেকো, বৌদিকে বললাম ভালো থেকো, আবারও অল দ্য বেস্ট, ডবল অল দ্য বেস্ট, ট্রিপল দিতে পারলে বোধহয় ভালো হতো। যাই হোক, দেখো কতটা কি সামলাতে পারো, সামলাও, আমরাও ওয়েট করছি তোমার এইরকম ঢাইলে বালাগের জন্য। আর ভূতে তোমাকে আঁচড়েছে না, আজকে রাতে দেখো, এটা একটা হাতে আঁচড়েছিল, স্যার শরীরে না আঁচড়ে দেয়, ভূতুম কিন্তু বৌদি, ঠিক আছে বৌদি? যাই হোক বন্ধুরা, এটুকুই বলতে এসছি। বৌদি রিলেটেড ভিডিও একটা করে দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব, প্রত্যেকদিন একটা করে আমার থাকবেই, একটা করে আপডেট আমি তোমাদেরকে দেবই। তবে এর সাথে সাথে অন্য কন্টেন্ট তো থাকবেই, কারণ একটা কন্টেন্ট তো সারা জীবন থাকে না, অন্য কন্টেন্টেও আমাদেরকে ঢুকতে হয়, কাজ করতে হবে। আর এটা তো মোটামুটি সবই ক্লিয়ার করে দিয়েছি, ফাইনাল টাচ বাকি আছে, মানে মারণ অস্ত্র, সেটা এখানেই আসবে, একটু কয়েকটা দিন ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানে রাখছি, টাটা।